তাহলে এখন আমরা কি করব, এই যে ক্যাপকাট দেখতে পাচ্ছেন, ক্যাপকাটের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। ধরে নিন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো এই ভিডিওটার উপরে কি করব, এই যে আমার এখানে যে নাম দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই নামটা ক্যাপকাট দিয়ে এখানে বসাইছি। তো আপনারা এরকম কিভাবে আমার মতো নাম ক্যাপকাট দিয়ে বসাবেন। তো এখানে আমরা যে লেখা যেটা উপরে এখানে আমরা ক্লিক করে দেবো। আগে একটু ভিডিওটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু আমি বসাইছি। তো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ভিউ অপশনটা দেখতে পাচ্ছেন, ভিউ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য স্টাইল পাইবেন। এই দেখেন এখানে অসংখ্য ফন্ট রয়েছে, স্টাইলিং ফন্ট, এগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন আপনার যত নিচ দিকে যাবেন অত সুন্দর ফন্ট এখানে রয়েছে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের বিকি এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে লেখার জন্য স্টাইল ফন্ট রয়েছে অনেক, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে কিন্তু অটোমেটিকলি। যে এখানে দেখেন এখানে আরও অসংখ্য স্টাইলিং ফন্ট লেখার যে কালারিং ব্যাকগ্রাউন্ডে এখানে অসংখ্য স্টাইলিং এরকম লেখাগুলো কিন্তু পাবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে লিখবেন লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এই দেখেন, তাহলে এবার চলুন আমরা এখানে নাম লিখে দেখা যাক যে আমরা এখানে নাম লিখব। নাম লিখে আমাদের যে আমি আমার নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ভালোভাবে লক্ষ্য করেন, এই যে নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে চাইলে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, যে আমি আপনাদেরকে দেখে একটু জুম করে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা লেখার, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব। আপনার চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এখানে স্টাইলিং ফন্ট রয়েছে অসংখ্য, আপনি চাইলে ফন্টও এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই দেখেন এই ফন্টগুলো কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন এটা কিন্তু আর একটা সুন্দর দেখা যায়। তো আরও নিচ দিকে গেলে কিন্তু অসংখ্য ফন্ট রয়েছে। আমরা পিছনে যে লেখার ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি হলুদ, লেখাটাকে হলুদ দিই, পিছনে ব্যাকগ্রাউন্ডে কালো দিই, তাহলে সুন্দর দেখা যাবে। আবার পিছনে ব্যাকগ্রাউন্ডে সাদা, লেখাগুলো লাল থাকবে, এটাও সুন্দর দেখা যায়, এটাও সুন্দর দেখা যায়, এটাও সুন্দর দেখা যায়। তো আপনার চাইলে আরও সুন্দর ডিজাইন এখান থেকে নিতে পারেন। এই দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন এগুলো লেখা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন আপনি এখানে ধরুন আমার যে কোনো একটা ফন্ট চয়েস হলো, আমি এটাকে এখানে ক্লিক করে দিলাম, বা লালটাকে ক্লিক করে দিলাম। এটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন। তো দেখতে পাচ্ছেন এখানে যত এদিকে আসবেন অত কিন্তু এখানে ডিজাইন পাবেন আপনার। এই দেখেন এখানে অসংখ্য ডিজাইন রয়েছে। এই যে এখন আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে আমরা পিকচারে ক্লিক করে এটাকে আমরা যতটুকু রাখার দরকার আমরা কিন্তু এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে আপনাদেরকে দেখাই যে আসলে আমরা যে লেখাটা লিখলাম এটা কি সেভ হয়েছে কিনা। দেখেন এই ডাউনলোড হয়ে যাবে খুব দ্রুতই। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি মূলত গ্যালারিতে চলে যাব। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওটা সেভ দিলাম, আমার সেভ দেওয়ার প্রয়োজন ছিল না। আমরা গ্যালারিতে সরাসরি চলে আসলাম। গ্যালারিতে আসার পরে এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে দেখাই যে লেখাটা কিন্তু আমি লিখছিলাম ভিডিওর উপরে। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই সেভ হয়েছে।